সরস্বতী পুজোর ঠিক পরের দিন বাতাসে তখন শীতের আমেজ কমছে আর বসন্ত কড়া নাড়ছে দরজায়। ঠিক এই সন্ধিক্ষণে বাঙালির মূলত ঘটিদের ঘরে পালিত হয় এক অদ্ভুত ও সুন্দর প্রথা, শীতল ষষ্ঠী। এই দিন রান্নাঘরের উনুন জ্বলে না, পালিত হয় অরন্ধন। আর এই অরন্ধনের আগের রাতে মায়েরা পরম যত্নে রাঁধেন এক বিশেষ পদ, গোটা সেদ্ধ। এই রান্নার নিয়ম বড়ই কড়া, আবার বড়ই মায়াময়। রান্নায় কোনো বঁটি বা ছুরি ব্যবহার নিষিদ্ধ, অর্থাৎ সবজি কাটা বা খোসা ছাড়ানো যাবে না। মায়েদের বিশ্বাস, সবজি যেমন গোটা বা অক্ষত থাকে, তাদের সন্তানেরও যেন সারা জীবন তেমনই অক্ষত থাকে, কোনো বিপদ যেন তাদের স্পর্শ না করতে পারে। এই রান্নায় শিম, কড়াইশুঁটি, নতুন আলু, রাঙা আলু, বেগুন আর শীষ পালং শাক সবই দিতে হয় গোটা। আর সঙ্গে থাকে মুগ বা কলাইয়ের ডাল। মশলা বলতে কেবল আদা আর মৌরি বাটা আর হলুদ প্রায় ব্রাত্য, কিন্তু সবজি কটা দেবেন, 5টা না 7টা? এই সংখ্যার পেছনে লুকিয়ে আছে গভীর জীবন দর্শন। সাধারণত বিজোড় সংখ্যায় 5 বা 7টি সবজি দেওয়া হয়, কারণ হিন্দু শাস্ত্রে জোড় সংখ্যা মানেই পূর্ণতা বা সমাপ্তি। কিন্তু বিজোড় সংখ্যা বা অড নাম্বার মানে যেখানে কিছু বাকি থাকে, অর্থাৎ জীবন ফুরিয়ে যাচ্ছে না, তা প্রবাহমান। সন্তানের আয়ু যাতে ফুরিয়ে না যায়, তার জীবন যেন দীর্ঘ এবং গতিশীল হয়, সেই কামনাতেই এই বিজোড় সংখ্যার ব্যবহার। সরস্বতী পুজোর রাতে এই সেদ্ধ রান্না করে রেখে দেওয়া হয়। সারা রাত ধরে মশলা আর সবজি একে অপরের সাথে মিশে তৈরি হয় এক অমোঘ স্বাদ। পরদিন সকালে অর্থাৎ শীতল ষষ্ঠীর দিন পান্তা ভাতের সাথে পরিবেশন করা হয় এই ঠান্ডা গোটা সেদ্ধ। খাওয়ার আগে ওপরে ছড়িয়ে দেওয়া হয় অনেকটা কাঁচা সর্ষের তেল। বসন্তকালে বসন্ত রোগ, পক্স বা হামের প্রাদুর্ভাব থেকে বাঁচতে, শরীর ঠান্ডা রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই গোটা সেদ্ধ কেবল একটি খাবার নয়, এ যেন সন্তানের মঙ্গলের জন্য মায়েদের এক নীরব প্রার্থনা।